সুপ্রিয় দর্শক, হাজির হয়ে গেলাম এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তরের খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এবারে আগামী 24 ঘন্টার মধ্যেই দেশের 8 বিভাগের ওপর দিয়ে আবারও ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে এবারে উত্তর এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে অতি ভারী ঝড় বৃষ্টির ফলে তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। দিনের ভাগে তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হলেও রাতের শেষ ভাগে অতি ভারী ঝড় বৃষ্টির ফলে কোথাও কোথাও নদীর পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে। সুপ্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনার জেলাটিও এই ঝুঁকিপূর্ণ জেলাগুলোর মধ্যে আছে কিনা জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন দেখা যাক আজ 5 আগস্ট এবং আগামী 24 ঘন্টায় দেশের 8 বিভাগের কোন কোন জেলাগুলোর ওপর দিয়ে আবারও ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর। সরাসরি ইউরোপিয়ান লাইভ রাডার ম্যাপ থেকে আমরা দেখব আপডেটটি। সুপ্রিয় দর্শক, আমরা শুরুতে রাডার ম্যাপ থেকে আজকে ঢাকা বিভাগের আশেপাশে দেখতে পাচ্ছি আকাশ অনেকটাই কালো মেঘে ছেয়ে থাকবে। বিশেষ করে রাতের ভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি সাথে কঠিন বজ্রপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, এদিকে টাঙ্গাইল, ফরিদপুর জেলায় আগামী 2 থেকে 3 দিন থেমে থেমে বৃষ্টি সাথে বজ্র বৃষ্টির কঠিন সম্ভাবনা রয়েছে। বিকাল এবং কি রাতের দিকে কোথাও কোথাও কঠিন দমকা হওয়া সাথে শিলাবৃষ্টির কঠিন একটি সম্ভাবনা রয়েছে। নিচু এলাকাগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে এবারে কঠিন জলাবদ্ধতা তৈরি হতে পারে। দিনের ভাগে তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। বিশেষ করে আজকে আমরা চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি সবথেকে ভয়াবহ দুঃসংবাদ। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, বান্দরবান জেলায় বৃষ্টির প্রবণতা আজকে সবথেকে বেশি থাকতে পারে। আগামী কয়েকদিনের তুলনায় আবহাওয়াতে আবারও বড় পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে রাতের ভাগে কোথাও ভারী বৃষ্টি সাথে কঠিন বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় আমরা দেখতে পাচ্ছি পাহাড়ি ধসের একটি কঠিন সম্ভাবনা থাকতে পারে। সুপ্রিয় দর্শক, আজকে সিলেট বিভাগের সব থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। বিশেষ করে সিলেটে আজকে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি দিনের ভাগে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। বিশেষ করে সন্ধ্যার দিকেই দেখতে পাওয়া যাচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, এদিকে হবিগঞ্জ, জকিগঞ্জ, ছাতক, শ্রীমঙ্গল এলাকায় আগামী কয়েকদিনের মধ্যেই ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি সাথে এ মাসেই কঠিন ঘূর্ণিঝড়ের কঠিন সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়ি ঢলের কারণে হাওর অঞ্চলে পানি বাড়তে পারে। নদীর পানি বিপদসীমা অতিক্রম করে হঠাৎ তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বিশেষ করে রাজশাহী বিভাগে আজকে তাপপ্রবাহ ঠিক অব্যাহত থাকবে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দিনের বেলায় যেমনটা তাপপ্রবাহ ছড়াবে ঠিক রাতের ভাগে দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এই জেলাগুলোতে বজ্রবৃষ্টির একটি কঠিন সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখতে পাওয়া যাচ্ছে দিনের তুলনায় সন্ধ্যার পরে বৃষ্টির প্রবণতা সব থেকে বেশি থাকতে পারে। রংপুর বিভাগে আজকেও আমরা দেখতে পাচ্ছি দিনের ভাগে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি। বিশেষ করে তাপমাত্রা আজকে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। এবং কি দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, এদিকে গাইবান্ধা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের ভাগে দেখতে পাচ্ছি। বিশেষ করে তিস্তা, ধরলা, দুধকুমার, এদিকে ব্রহ্মপুত্র অববাহিকার নদ নদীর পানি হঠাৎ করে বিপদসীমা অতিক্রম করে তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। সুপ্রিয় দর্শক, যেমনটা আজকে খুলনা বিভাগে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা প্রায় আজকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, কুষ্টিয়া এবং কি মাগুরা জেলায় রাতের দিকে দেখতে পাওয়া যাচ্ছে ভারী বৃষ্টিপাতের একটি কঠিন সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। উপকূলীয় এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। তবে বড় ধরনের আপাতত বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা কম দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে আজকে আমরা বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, এদিকে গৌর নদী এলাকায় দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির ফলে নদীর পানি এবারে বিপদসীমা অতিক্রম করে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী আরও কয়েকদিনে এই জায়গাগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে তাপমাত্রার সাথে সাথে সন্ধ্যার পরেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে কঠিন বজ্রপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ময়মনসিংহ, এদিকে জামালপুর, নেত্রকোনা, এদিকে ফলপুর, গফুরগাঁও এই জায়গাগুলোতেও আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের ভাগে যেমন তাপমাত্রা বৃদ্ধি পাবে, রাতের ভাগে ভারী বৃষ্টিপাতের সাথে বজ্রপাতেরও কঠিন সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, আগামী 2 থেকে 3 দিনের সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি পাবে প্রায় 36 থেকে গড়ে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং কি রাতের ভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির কঠিন সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এইমাত্র বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল রূপ নিতে পারে কঠিন ঘূর্ণিঝড়ে এ মাসের শেষের দিকেই। সুপ্রিয় দর্শক, আপনি কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আবহাওয়ার নির্ভুল আপডেট সবার আগে জানতে ধন্যবাদ।